আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এখন আমি আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা বর্তমান সমাজে খুব বাজেভাবে ঘটে যাচ্ছে সব সময়, আর সেটা হচ্ছে সংসার জীবনে অসুখী। এই ভিডিওতে এটাই আলোচনা করব যে সংসার জীবনে কেন তারা অসুখী, কি কারণে অসুখী, শুধু ছেলের কারণে অসুখী না শুধু মেয়ের কারণে অসুখী, নাকি উভয়ের কারণেই অসুখী। অসুখী হওয়ার কারণগুলোই আজকের এই ভিডিওতে আমি ব্যাখ্যা করব। আর ভিডিও শেষে আপনারা অবশ্যই আপনাদের মধ্যে যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো বর্জন করবেন। তা না হলে আপনারাও আপনাদের সংসার জীবনে অসুখী হয়ে পড়বেন। যদি সুখী হতে চান তাহলে এই ভিডিওটা দেখার পর আপনারা আপনাদের নিজেদেরকে পরিবর্তন করে ফেলুন। ইনশাআল্লাহ আপনারা সুখী হবেন আপনাদের সংসার জীবনে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর কারণগুলো জেনে নেওয়া যাক। এক সময় বিয়ে ছিল দুটি প্রাণের বন্ধন, ভালোবাসার প্রতিচ্ছবি। কিন্তু আজ একসাথে থাকা মানে কি সুখে থাকা, নাকি আমরা কেবল একটা সম্পর্ক টিকিয়ে রাখছি ভেতরে ভেতরে ফাঁপা হয়ে? এই প্রশ্নটাই আজকের ভিডিওর মূল বিষয়। নাম্বার 1, যোগাযোগের অভাব। অনেক সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ কথা বলা বন্ধ করে দেয়। এক সময় যারা একে অপরকে সব বলতো, আজ তারা এক ছাদের নিচে থেকেও অচেনা। ভুল বোঝাবুঝি বাড়ে আর সম্পর্কের ভিত নড়ে যায়। আর এর মূল কারণ হচ্ছে একে অপরকে সহ্য করতে না পারা। কারণ দীর্ঘদিন একই ছাদের নিচে থাকার পরেও কেউ কারো খবর রাখে না। একটা পুরুষ মানুষ সারাদিন বাইরে খেটে এসে তার ক্লান্তি দূর করার জন্য প্রয়োজন তার স্ত্রীর অল্প একটু যত্ন, কিন্তু তার স্ত্রী সেটা না করে ব্যস্ততা দেখায়, তাই তারা সংসার জীবনে অসুখী। নাম্বার 2, অতিরিক্ত প্রত্যাশা। আমরা অনেক সময় নিজের মধ্যে একটা কাল্পনিক চিত্র এঁকে নিই, যেখানে সঙ্গী হবে নিখুঁত, সবকিছু হবে মনের মতো। বাস্তবতা কিন্তু ভিন্ন। বিয়ে মানেই পরিপূর্ণতা নয়, বরং দুজন অপূর্ণ মানুষ একসাথে বেড়ে ওঠে। আমরা ছেলেরা বিয়ের ক্ষেত্রে একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজি। এটা আমাদের সবথেকে বড় ভুল। আমাদের চাওয়া, আমি যে মেয়েকে বিয়ে করব সে একজন হতে হবে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, যেটা কোনোভাবেই সম্ভব নয়। আর সেটাই আমরা চাই। আর বিয়ের পর যখন দেখি যে এই মেয়ের মধ্যে সব গুণ নেই, কিছু কিছু কমতি আছে, তখন মন ভেঙে যায় ছেলেদের। এটাই আমরা ভুল করি, কারণ কোনো মানুষই পূর্ণাঙ্গ না, কোনো না কোনো কমতি থাকবেই। আর এই অতিরিক্ত প্রত্যাশার কারণে বিয়ের পর আমাদের এই সমাজ সংসার জীবনে অসুখী। নাম্বার 3, আর্থিক চাপ। সংসারের খরচ, সামাজিক দায়িত্ব, সন্তান পালনের চাপে অনেক সময় ভালোবাসার জায়গা সংকুচিত হয়ে যায়। টাকা পয়সার চিন্তা সম্পর্কের প্রশান্তি কেড়ে নেয়। হ্যাঁ, যখন একটা পরিবারের অতিরিক্ত টাকার প্রয়োজন হয়, মানে হচ্ছে সে অনেক ঋণে জর্জরিত থাকে, তখন সে টাকার চিন্তায় পরিবারের সকলের সাথে খারাপ ব্যবহার করে। আর এই টাকার চিন্তায় সংসার জীবনে অনেকেই অসুখী হয়ে পড়ে। নাম্বার 4, সমঝোতার অভাব। একসাথে থাকতে গেলে কখনো নিজের ইচ্ছে ছাড়তে হয়, কখনো অন্যজনের জায়গা বুঝতে হয়। কিন্তু আজ আমরা অনেকেই শুধু নিজেকে প্রাধান্য দেই। সম্পর্ক তখন হয়ে যায় একতরফা যুদ্ধ। দুটি মানুষ একসঙ্গে থাকতে গেলে দুজনের ভুলগুলোই দুজনকে শুধরে নিতে হবে। কেউ কারো উপর দোষ চাপাতে গেলে সেই সংসারে সুখী হওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করলে সবশেষে জীবনে সুখী হওয়া যায়। নাম্বার 5, পারিবারিক হস্তক্ষেপ। অনেক সময় পরিবারের কথাই হয়ে ওঠে চূড়ান্ত সিদ্ধান্ত। দুজন মানুষের সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভবিষ্যৎকে ধোঁয়াশায় ঠেলে দেয়। নিজের ব্যক্তিগত জীবন নিজের মতো করে সাজান, কখনো তৃতীয় জনের কথা শুনে নিজের ব্যক্তিগত জীবনকে সাজাতে যাবেন না, তা না হলে কখনো সুখী হতে পারবেন না। নাম্বার 6, সময়ের অভাব। আমরা মোবাইল, সোশ্যাল মিডিয়া কিংবা কাজের মাঝে এতটাই ডুবে যাই যে কাছের মানুষটাকে সময় দেওয়াটাই ভুলে যাই।
ভালোবাসা যত্ন ছাড়া টেকে না। বর্তমান সময়ে সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হয়ে পড়েছে। এই সোশ্যাল মিডিয়ার কারণে ভালোবাসার মানুষকে সময় দিতে না পেরে একে অপরের মধ্যে ঝামেলা তৈরি হয়, যার কারণে সংসারে অশান্তি লেগেই থাকে। তাই সোশ্যাল মিডিয়া বাদ দিয়ে ভালোবাসার মানুষকে সময় দিন। নাম্বার 7, মানসিক আঘাত ও অহংকার। অহংকার, কথার কাটা কিংবা ছোট ছোট অপমান এসব ধীরে ধীরে সম্পর্কে বিষিয়ে তোলে। একটা সময় আসে যখন পাশে থাকা মানুষটাই নিজেকে সবচেয়ে একা মনে হয়। স্বামী কখনো স্ত্রীকে বা স্ত্রী কখনো স্বামীকে অহংকারী কথা শোনাবেন না। অহংকারী কথা কিন্তু শরীর আঘাতের থেকেও খুবই যন্ত্রণাদায়ক, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে। তাই কিছু বললে একটু বুঝে শুনে বলবেন অবশ্যই। নাম্বার 8, বিশ্বাসের অভাব। বিশ্বাস না থাকলে সম্পর্ক দাঁড়ায় না। সন্দেহ, প্রাইভেসি না থাকা, অতীত টেনে আনা এসব বিষের মতো কাজ করে। কখনো কারো অতীত নিয়ে খোঁটা দিবেন না। অতীতে যেটা ঘটে গেছে সেটা ঘটে গেছে, সেটা নিয়ে কখনো সন্দেহ করবেন না। তা না হলে সংসার জীবনে সুখী হতে পারবেন না। আর সন্দেহ সবসময় দুটি মানুষের মধ্যে বিচ্ছেদ ঘটাতে খুব ভালো ভূমিকা পালন করে। নাম্বার 9, ভালোবাসার অনুপস্থিতি। অনেকেই একসঙ্গে থাকে শুধুই সামাজিক কারণে, কিন্তু ভালোবাসা যদি না থাকে তাহলে একসাথে থাকা কেবল একটা অভ্যাস হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমি দেখেছি শুধু মা বাবার সম্মান রাখতে, সামাজিকতা বজায় রাখতে অনেক সম্পর্ক জেগে আছে, কিন্তু সেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই। সে সম্পর্কে নেই কোনো সুখ, নেই কোনো শান্তি। তাই কোনো সম্পর্কে জড়িয়ে গেলে সে সম্পর্কটাকে টিকিয়ে রাখতে ভালোবাসাটা পর্যাপ্ত পরিমাণে রাখুন। নাম্বার 10, নিজেকে হারিয়ে ফেলা। সংসারের দায়িত্ব পালন করতে করতে অনেকে নিজের স্বপ্ন, শখ, পরিচয় হারিয়ে ফেলে। এতে সে মানুষটা শুধু অন্যের জন্য বাঁচে, নিজের জন্য নয়। অন্যের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। নিজের দিকে একটু খেয়াল রাখুন। নিজের স্বপ্নগুলোকে পূর্ণাঙ্গ করার চেষ্টা করুন। সেটা যদি আপনার একার পক্ষে সম্ভব না হয় তো আপনার সঙ্গীর সাথে শেয়ার করুন। তবে আশার কথা হলো, সব সমস্যারই সমাধান আছে যদি দুজন ইচ্ছুক হয়। সুখী দাম্পত্য জীবনের মূল চাবিকাঠি হলো খোলা মনে কথা বলা, একে অপরকে সম্মান দেওয়া আর ছোট ছোট মুহূর্তগুলোতে সময় কাটানো। বিয়ে মানে বন্ধন, শৃঙ্খলা নয়। ভালোবাসা মানে অনুভব, শুধু দায়িত্ব নয়। আজও অনেক দম্পতি আছে যারা একে অপরকে ভালোবেসে সব কিছু জয় করেছে। আপনারাও পারবেন, শুধু প্রয়োজন একটু বোঝাপড়া, একটু ভালোবাসা আর একটুখানি সময়। তো প্রিয় শ্রোতা, পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আপনাদের সংসার জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই আপনাদের এই লক্ষণগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো প্রত্যাখ্যান করুন, না হলে কখনো সংসার জীবনে সুখী হতে পারবেন না। তো এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।